আজকে যা করেছেন ভোটের রাজনীতির কথা বলেছেন। তিনি বলছেন ভুটান থেকে জল এসে উত্তরবঙ্গে বন্যা হয়, আসাম থেকে লোক এসে সার্ভে করছে, তথ্য সংগ্রহ করছে, আর বিহার ঝাড়খণ্ড থেকে লোক এসে এখানে আইন শৃঙ্খলার অবনতি করছে। উনি একটা ধোয়া তুলসী পাতা। উনার রাজীব কুমার, তিনি গ্রেট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুলিশ ডিজি। উনার যে চিফ সেক্রেটারি আছে তার মতো উচ্চমানের হামলা আর ভারতবর্ষে নেই, এই কথা তিনি বুঝাতে চেয়েছেন। তিনি এর আগে মশা যখন ডেঙ্গু হয়েছিল বলেন বাংলাদেশের মশা বসিরহাটা বনগায় ঢুকে গেছে। আজকে বলেছেন ভুটানের জল। দাদা, ভোটার তালিকায় ফর্মিল নিয়ে এতদিন আপনারা সরব হয়ে আসছেন, মুখ্যমন্ত্রী বলছেন সরষের মধ্যে দুধ আছে, কিন্তু আপনারা তো বলছেন যে এই সরষের মালিক এবং সরকার, এটা তৃণমূলের সরকার। কোথায় এই মামলা যায় দেখবেন, শুধু ডিস্ট্রিক্ট ম্যানেজার নয়, মধুসূদন মন্ডল কাকদ্বীপের এসডিওর মতো গোটা রাজ্যে 100 জনের বেশি বিডিও আর এসডিও যারা এআরও এবং ইআরও ধরা পড়বে। আমরা এই মামলাটাকে কত দূর নিয়ে যাই, কি করি, শুধু দেখতে থাকুন। অরুণ গোড়াই এই ভোটার তালিকায় হিন্দু বাদ দেওয়ার যে চক্রান্ত, তার হিমশৈলের চূড়া মাত্র। এই জন্যই তো ভাইপো 7 লাখ ভোটে 2 নম্বরই করে যেতে। দাদা, মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে সিট তার রিপোর্টে বলেছে যে ঘটনার সময় পুরোপুরি পুলিশ নিষ্ক্রিয় ছিল, এমনকি তারা আক্রান্তদের কোনো পর্যন্ত ধরেনি। সিট বলছে আক্রান্তদের কোনো ধরেনি পুলিশ। লাজ লজ্জা থাকলে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। পুলিশ ফোন ধরেনি। আমরা যা বলি, আজকে হাইকোর্ট নিযুক্ত সিট সেই কথা বলছে। পরিষ্কার বলেছে মেহবুব আলম টিএমসি কাউন্সিলর, পরিষ্কার বলেছে এমএলএ দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছেন। পরিষ্কার তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড এবং অর্গানাইজ হিন্দু কিলিং। দেশের মধ্যে 47-এর পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে। শুনুন, কাকে পাঠাবে ওদের ব্যাপার। যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বিদেশে যাওয়ার অনুমতি নিয়ে যেতে হয়, তিনি আর যাই হোক ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন, মোদিজি তার সরকার, তার সংসদীয় ব্যবস্থা, সেটা কখনোই সব দলকে নিয়ে তারা চলেন। এখানকার বিরোধী দলনেতার মর্যাদা নেই, কিন্তু রাহুল গান্ধীকে এলওপির মর্যাদা নরেন্দ্র মোদী দিয়েছেন। কংগ্রেসের যখন নাম্বার ছিল না, তখনও অজিত চৌধুরীকে তিনি এলওপির মর্যাদা দিয়েছেন। এটা হচ্ছে নরেন্দ্র মোদী। ডেমোক্রেসিতে তিনি সিস্টেম মেনটেন করেন, যেটা বাংলায় হয় না। তো বাঙালি হিসেবে আমরা লজ্জিত, এমন একজন ভারতকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয়, কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয়। এই রকম একটা টেন্টেড স্ট্যাম্প চোরকে, যার সম্পত্তি ইডি সিজ করে, অকশনে করে নিয়ে যায়, সেই রকম একটা লোক, তিনি যেভাবেই হোক পিসির আনুকূল্যে ভাইপো পরিবারবাদী কোম্পানি ঢুকে পড়েছেন।